জয় হিন্দ বন্ধুরা, তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো, দাদা আমিনা খাতুনের নতুন কেসটা হলো নাকি, এই কস লিস্টে উঠে যেত। ওই ভিডিওর মাধ্যমে ডিটেলসে তোমাদের জানিয়ে দেবো। প্রথমত দেখে নাও, কালকে 4 মে 18 নম্বর কোর্টে আমিনা খাতুনের একটা লিস্টের নাম উঠেছে। তোমরা অনেকেই কমেন্ট করছো, সেটার বিষয়ে কিন্তু আমি তোমাদের ডিটেলসে বলবো। ভিডিওটা লাস্ট অবধি দেখো, ভালো লাগলে পর অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন তোমাদের নতুন নতুন খবর দেওয়ার জন্য, সঠিক খবর পাওয়ার জন্য। দেখো, আমি প্রথমত আমিনা খাতুন দিয়ে দেবো। আমিনা খাতুন সার্চ করব, আমিনা খাতুন, তো আমিনা দিলে পরেই চলে আসবে। দেখে নাও, আমিনা খাতুন এখানে লেখা আছে। আমিনা খাতুন WPA কেস নাম্বার দেখে নাও 10125। এটা 2016 সালের মেটার। তোমরা হয়তো দেখছো আমাদের রিক্রুটমেন্টের যা কেস হয়েছে 2026 সালের কেস হয়েছে। এটা অনেক পুরনো মেটার, এটা অন্য আমিনা খাতুন, আমাদের আমিনা খাতুন নয়। আমিনা খাতুন কেস কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, প্রথমত তোমরা হয়তো জানো না, হাইকোর্টে কোনো কেস খারিজ করলে হাইকোর্টে আবার কেস ফাইল করতে পারে না, ঠিক আছে? ওটার কোনো এখতিয়ার নেই। কোনো অর্ডার কপি বেরিয়ে গেলে পরে, আমিনা খাতুনের অর্ডার কপি বেরিয়ে খারিজ হয়ে গেছে ওর কেসটা, ওই অর্ডার কপি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে। কিন্তু হাইকোর্টে কোনো একটা অর্ডার বেরোলে আবার হাইকোর্টে কেস হয় না, কখনোই হয় না। যেটার অর্ডার বেরিয়ে যায় হাইকোর্ট থেকে, সেটা লাস্ট অপশন থাকে একটাই, সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা। সুপ্রিম কোর্ট খারিজ করে দিলে পরে আর কোথাও কিন্তু কোনো রকম কেস হয় না, ঠিক আছে? তো এটা কিন্তু অন্য আমিনা খাতুন 2016 সালের কেস ফাইল হয়েছে, ঠিক আছে? 2016, এটা তোমাদের নয়, WB পুলিশের নয়, এটা আমিনা খাতুনের 2016। টি বসাক নামে যে ভদ্রলোকটা আছে উকিল, তিনি কেস করেছে, ঠিক আছে? এটা নিশ্চিন্তে থাকো, এটা তোমাদের কেস নয়, ঠিক আছে? এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট, ওয়েস্ট বেঙ্গলেরই অবশ্য, ঠিক আছে? কিন্তু কেস ফাইল হয়েছে 2016 সালে, ঠিক আছে? তোমাদের 16 সালের রিক্রুটমেন্টই ইস্যু হয়নি, বেরোয়নি। এটা নিয়ে নিশ্চিন্তে তো, তোমাদের বুঝিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে পরে যারা এইসব কথা বলছে আমিনা খাতুন নতুন কেস হয়েছে, ভিডিওটা কিন্তু শেয়ার করে দাও, তাদের গ্রুপে মেরে দাও। আর ভালো লাগলে পরে একটা সাবস্ক্রাইব করে দিও, ব্যাস এইটুকুই। তোমার সাবস্ক্রাইবের জন্য আমার ভিডিও বানাতে খুব আগ্রহ হয়ে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা।